সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, উড়িষ্যা সমস্ত রাজ্যতেই কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়েরও সতর্কবার্তা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভারী বাজ পড়তে পারে। তো আমরা আজকের প্রতিবেদনে জানবো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় ভারী ঝড় হবে, কোন কোন জেলায় ভারী বজ্রপাত হবে। সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো আবারও বলছি, যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমরা এখন জানবো কোন কোন জেলায় এখন বৃষ্টিপাত হচ্ছে, স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমরা প্রথমে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে যাচ্ছি, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারছি। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে ভারতবর্ষের দিকে প্রবেশ করছে। এদিকে আমরা দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদের দিকে মেঘলা, বিকানিয়ার কাছের দিকে মেঘলা। আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের গোসাবাতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। চাঁদখালি, দক্ষিণ বারাসাত, মিজিলপুর, আমরা অ্যানেপমোডে দেখব। দেখুন এই হিসাবে বজ্রপাত তৈরি হচ্ছে। দেখুন বজ্রপাতের যে আয়কর সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বজ্রপাত থেকে বিরত থাকুন, বজ্রপাত থেকে কিন্তু সতর্ক থাকুন। ভারী বজ্রপাত থাকবে বন্ধুরা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় গোসাবার দিকে ভারী বজ্রপাত হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বারুইপুর, মিজিলপুর, গোসাবার দিকে ইতিমধ্যে কিন্তু বজ্রপাত শুরু হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই কিন্তু বজ্রপাত থেকে বিরত থাকুন। আমি আবারও বলছি, বেলা বাড়তে বাড়তে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বজ্রপাত। তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। আজ বুধবার, আজকের থেকেই কিন্তু পরিবর্তন আসছে আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চলুন দেখে নেব আজকের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক নজরে আমরা আছে বর্জ্যমালাতে যে যাব, সেখান থেকে আমরা দেখব, সেখান থেকে আমরা বুঝতে পারবো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন আমরা আজ 19 তারিখ, 19 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে যে পরিবর্তন, 9টা একদম 12টা পর্যন্ত যে বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা বারুইপুর, মিজিলপুর, গোসাবা এই অঞ্চলেই কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। সে বৃষ্টিটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আমরা সকাল 9টা-10টার মধ্যে দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা। তাহলে আমরা দেখতে পাবো আগামী 1-2 ঘন্টায় কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তারপরে আরামবাগ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, মিজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, তারপরে পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বগনান, কলকাতা, হাবড়া, তারপরে হচ্ছে এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে বালাসর, উড়িষ্যা, শান্তিপুর, শ্রীকুপা, ঢাকা, শ্যামনগর, তারপর সুন্দরবন, হলদিবাড়ি, রামখানা, প্রেসারগঞ্জ এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল থেকে আরও পরিবর্তন, আরও বজ্রপাতের পরিমাণটা বাড়বে। মানে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা হবে বন্ধুরা। বিক্ষিপ্ত বলতে কোনো জায়গায় কম হচ্ছে, কোনো জায়গায় এক টাইমে সব জায়গায় বৃষ্টি নয়। বিক্ষিপ্ত মানে কোনো জায়গায় হচ্ছে আবার থামছে, আবার কোনো জেলাতে হচ্ছে আবার থামছে, এরকমভাবে বিক্ষিপ্তভাবে হবে, যেটা পরিষ্কার। বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, ময়না, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। মহিষাদল, ডায়মন্ড হারবারেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার ময়না, তমলুক, শ্যামপুর, মহিষাদল এইসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকবে। ডায়মন্ড হারবার, বারুইপুর, নিউটাউন। দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার বোঝাচ্ছি। দেখুন এখানে একটু হলুদ আছে, এখানে সবুজ, এখানে আবার একটু নীল। এই যে গোটা জায়গাটা আছে, গোটা জায়গাটাই কিন্তু হবে। এখানে হচ্ছে, এখানে হবে না সেরকম কোনো ব্যাপার না, সব জায়গাতেই হবে। আর এদিকে কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বন্ধুরা। চাষি ভাইদের জন্য যেটা থাকছে, আপনারা মাঠে যাচ্ছেন, দেখছেন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সাবধান থাকুন। প্রতি বছর কিন্তু আমরা অনেক বন্ধু হারাচ্ছি, অনেক চাষি হারাচ্ছি। কিসের জন্য? এই বজ্রপাতের কারণে। শুধু চাষিই নয়, আমরা অনেক আশেপাশের মানুষও হারাচ্ছি। কারণ বজ্রপাত থেকে আমাদেরকে কিন্তু একটু সাবধান হতে হবে। বজ্রপাত থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমি আবারও বলছি, বজ্রপাতের কারণে প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক বন্ধু আমরা হারিয়ে ফেলছি। যখন বজ্রপাত হবে সেই জায়গা থেকে বিরত থাকুন। একটি নির্দিষ্ট
সেফ স্থানে, সুরক্ষিত স্থানে গিয়ে থাকবেন। বজ্রবিদ্যুৎ বৃষ্টি কতক্ষণ হবে? ১ ঘন্টা হাঁচতি। তারপরে তো আপনার সবকিছু কাজ করতে পারবেন। তো অবশ্যই দেখুন, আজকে সারাদিনই কিন্তু জেলায়, জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোনো সময় বর্ধমানে হবে, কোনো সময় বাঁকুড়া, কোনো সময় দুর্গাপুরে হবে, তো কোনো সময় কলকাতা, কোনো সময় কলকাতা হবে, তো কোনো সময় খড়গপুর, কোনো সময় খড়গপুরে হবে, তো কোনো সময় পিংলা, পিংলাতে হলে আবার ময়না, তারপরে মহিষাদল, এরকমভাবে বিক্ষিপ্তভাবে হবে বন্ধুরা। সমস্ত জেলাতেই থাকবে। বিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন বেশি থাকবে, কিন্তু আস্তে, আস্তে আজকের থেকে ১২টার পর থেকে কিন্তু গোটাগুটি সব স্থানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা ১৯ তারিখে বৃষ্টি পাচ্ছি এসব অঞ্চলে। এবার ২০ তারিখ, মানে কালকের যে পরিবর্তন, কালকেরটা যেটা থাকবে, কালকে ১ম যে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে ১২টার সময়, তার মানে ১০টার সময় পরিবর্তন আসবে। সিংড়া, শিলিগুড়া, ফরিদপুর, লোহাগাড়া, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, চাকুলিয়া, কোলাঘাট। ১২টা ২টার সময় বিক্ষিপ্তভাবে শুরু হয়ে যাবে মালদা পর্যন্ত। মালদা, মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, গোসাবা, তারপরে হচ্ছে এদিকে আপনার নলহাটি, মেহেরপুর। এদিকে আপনারা দেখুন অনেক জায়গায় বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, তারপরে হচ্ছে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঝড় বৃষ্টিটা একটু বেশি হবে। পশ্চিমের জেলাগুলোতে বেশি এফেক্ট থাকবে। তার পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো, কোনো জায়গায় বড় শিল পড়বে, কোনো জায়গায় ছোট শিল পড়বে, এরকম কিন্তু হবে। শিল পড়ার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষার্থী সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা গার্জিয়ানরা দেখছেন অবশ্যই কিন্তু একটু সাবধান থাকবেন। এই কদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বন্ধুরা। বজ্রপাত চলবে, আর ৩০ থেকে ৪০ কিলোমিটার কোনো, কোনো জেলায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ২০ তারিখ বিকাল থেকে কিন্তু আবহাওয়া আরও পরিবর্তন। মালদা, মুর্শিদাবাদ বৃষ্টি থাকছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সিউড়ি, বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জব্বলপুর থেকে হচ্ছে আমরা উড়িষ্যা, খড়গপুর, এসব অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। আস্তে, আস্তে বৃষ্টিপাতটা আমাদের কলকাতার দিকে আসবে। দেখুন, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, বোলপুর, পান্ডুয়া, খড়দা, এসব অঞ্চলে, ব্যারাকপুর, এসব অঞ্চলে হবে ২০ তারিখ। ২০ তারিখ সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলোতে হবে। তার পরবর্তী সময় আবার রাতের দিকে আবারও ঝড় বৃষ্টি রয়েছে। আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, শান্তিপুর, বগনান, তারপরে হচ্ছে খড়দা, কোলাঘাট, উলুবেড়িয়া, এসব অঞ্চলে রাতের দিকে ঝড় বৃষ্টিটা হবে। মানে সারাদিন বাবদ কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। দেখবেন ঝড় বৃষ্টি থেমে গেল, আবারও আসতে পারে ঝড় বৃষ্টি। কারণ বিক্ষিপ্তভাবে বারবার কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। এই জায়গায় নেই, এই জায়গায় আছে, সেরকম কোনো ব্যাপার না। সমস্ত অঞ্চলেই সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। শুক্রবার ২১ তারিখ, ২১ তারিখে নদীয়ার দিকে একটু বৃষ্টিপাত হবে। শনিবার দিকে ভারী বজ্রপাত হবে। শনিবার, শনিবার দিকে ভারী বজ্রপাত হবে। শনিবারের দিকে ভারী বজ্রপাত হবে চন্দননগর, খড়দা, কলকাতা, বর্ধমান, কোতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, শান্তিপুর, মেহেরপুর থেকে শুরু করে রায়দিঘি, ময়মনসিংহ, তারপরে এদিকে আপনার ডায়মন্ড হারবার, মহিষাদল, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এসব অঞ্চলে থাকবে। তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতটা পরের দিকে আবার নিচের দিকে নামবে। এখানে শ্যামনগর, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, নরপিতায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, তারপরে হচ্ছে পাবনা, নগরপুরে বৃষ্টিপাত থাকবে শনিবার। তো শনিবারটাও আমরা আপডেটটা দেখলাম, মোটামুটি শনিবারেও ভালো বৃষ্টি রয়েছে। রবিবারেও মোটামুটি সবথেকে ভারী বজ্রপাত হবে দক্ষিণবঙ্গে, কলকাতাতে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কমলা সতর্কবার্তা থাকবে। মেহেরপুর, শান্তিপুর, চাকদা, বগনান, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, মিছিরপুর, বেহালা, এসব অঞ্চলে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে রবিবার। রবিবার সকাল থেকেই পরিবর্তন, ৬টার দিকেই কিন্তু এই ভারী বজ্রপাত শুরু হয়ে যাবে। আস্তে, আস্তে কিন্তু বজ্রপাতটা বাংলাদেশের দিকে চলে যাবে। তার পরবর্তী সময় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে। চলুন আমরা এবার বজ্রপাতটা দেখে নিই, কোন, কোন অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। চলুন এক নজরে আমরা দেখে নিই। মোটামুটি ১৯ তারিখ থেকে দেখব। দেখুন, এসব অঞ্চলে বজ্রপাত থাকবেই বন্ধুরা। কম বেশি হলদিয়া, কোলাঘাট, তারপর মহিষাদল, বারুইপুর, ডায়মন্ড হারবার। দেখুন, উপকূলবর্তী এলাকায় বজ্রপাতটা সবথেকে বেশি হবে। ঠিক আছে? বজ্রপাতটা উপকূলবর্তী এলাকাতেই বেশি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী এলাকায় বজ্রপাতটা বেশি হবে বন্ধুরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কতটা পরিবর্তন ২০ তারিখে।
20 তারিখে গোটা দক্ষিণবঙ্গে ভারী বজ্রপাত। তারপরে বর্ধমানের দিকেও বজ্রপাত, শান্তিপুর, রামপুরহাট, বীরভূমে ভারী বজ্রপাত। বীরভূম জেলাতেও কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নদিয়া ডিস্ট্রিক্টে ভারী বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা। অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। আমি আবারও বলছি বজ্রপাত থেকে কিন্তু সাবধান। বজ্রপাত নদিয়া ডিস্ট্রিক্টে বজ্রপাতটা কিন্তু ভালোই রয়েছে। দেখুন শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ এইসব অঞ্চল, নদিয়া ডিস্ট্রিক্ট। শুক্রবার 21 তারিখে হালকা বজ্রপাত, 22 তারিখে কিন্তু ভারী বজ্রপাত রয়েছে। 22 তারিখ দেখুন, 22 তারিখ ভারী বজ্রপাত হবে গোটা জুড়ে। কলকাতা শহর জুড়েই ভারী বজ্রপাত থাকবে বন্ধুরা। সাবধান থাকবেন। তমলুক থেকে শুরু করে মিজিরপুর, হলদিয়া, তারপরে মহিষাদল, তমলুক, বগনান, কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, তারপরে হচ্ছে এদিকে আপনার খানাকুর, আমতা। দেখুন এটা ঠিক বিকেল 5টা, তার মানে 3টা-4টার সময়। বুঝতে পারছেন সবাই, স্কুল যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা ছুটি হবে। এই সময় কিন্তু বজ্রপাত থাকবে বন্ধুরা। আমি আবারও বলছি, যারা গার্জিয়ানরা দেখছেন একটু সাবধান থাকবেন। অবশ্যই সবাইকে সতর্ক রাখুন, নিজেও সতর্ক থাকুন। এদিকে দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত আসছে কিন্তু চন্দ্রকোনা, হলদিয়া, খড়গপুর, ভারীচাক এইসব অঞ্চলে ভারী বজ্রপাত থাকছে। আর 2-3 ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে। রবিবার পর্যন্ত ব্যাপকভাবে বজ্রপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরার দিকেও হবে, গুয়াহাটির দিকেও হবে, তেজপুরের দিকেও দেখতে পাচ্ছি। কিন্তু রবিবারে সবথেকে বেশি স্প্রেড করবে। রবিবারে আমরা উত্তরবঙ্গ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি একটু বজ্রপাত, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপরে এদিকে হচ্ছে আপনার কলাই, মেহেরপুর, শিলচর, ত্রিপুরা, হোজাই, শিলং, গুয়াহাটি এসব অঞ্চলে বজ্রপাত থাকবে। ত্রিপুরাতেও বজ্রপাত থাকবে না। রবিবারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাশাপাশি আরও 2-3 দেশে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষ, বাংলাদেশ আলাদা দেশ, মায়ানমার পর্যন্ত কিন্তু এই বজ্রপাতটা স্প্রেড করছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনারা কোন কোন জেলার আবহাওয়ার আপডেট দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরিষ্কার করে আপনাদেরকে বোঝালাম। দেখুন প্রতিনিয়ত বজ্রপাত বাড়বে। দেখুন বজ্রপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনাদেরকে আবার দেখাচ্ছি, ভিজুয়াল মোডে দেখাচ্ছি। দেখুন ব্লু মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইসব অঞ্চলে বজ্রপাত শুরু হয়ে গেছে বন্ধুরা। এইসব জায়গায় গোসাবাতে আপনার বজ্রপাত শুরু হয়ে গেছে। মিজিলপুরের জায়গায় বজ্রপাত কিন্তু শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবে। আস্তে আস্তে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দননগর, আমরা বর্ধমানে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট আস্তে আস্তে আজকে যদি না হয় কালকেও কিন্তু এই কিছুদিনের মধ্যে 2 দিন কিন্তু ঝড় আপনারা পাবেন। রবিবার পর্যন্ত আবহাওয়া অনেকটাই খারাপ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। আশা করি আপনাদেরকে সবকিছু বোঝাতে পারলাম। তো একটু একটা আপডেটে আমি যাবো, সেখান থেকে একটু পরিস্থিতি জানতে পারবো ওয়ার্নিং কোনো জায়গায় দেওয়া আছে কিনা। ওয়ার্নিং ইতিমধ্যেই ওয়ার্নিং দেওয়া হয়েছে মিছিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপাই, তারপরে হলদিয়া এসব অঞ্চলে, শ্যামপুর, তারপরে এসব মহিষাদল পর্যন্ত কিন্তু একটা কালীচক বলে একটা জায়গা আছে, বা কল্যাণ চক। স্পেলিংটা ভুল হলে অবশ্যই আমাকে বলে দেবেন। এইসব এই অঞ্চলগুলোতে, নন্দীগ্রাম অঞ্চলটাতে একটা অ্যালার্ট রয়েছে, ঠান্ডা শহরের একটা অ্যালার্ট রয়েছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর একটা আপডেট যাবো, সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা, সেটা আমরা দেখব। বৃষ্টি রয়েছে 19 তারিখ। 19 তারিখ বৃষ্টি রয়েছে হচ্ছে আপনার দিল্লির দিকে। 20 তারিখে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি রয়েছে। দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, নীল যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নীল জায়গাটা হচ্ছে বৃষ্টির একটা সিম্বল, কালারটা। এটা কিন্তু খুব কম চ্যানেলে দেখতে পাবেন। রাঁচি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, আরামবাগ, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, সব জায়গায় রেন আছে। আরামবাগ, বিষ্ণুপুর, সব জায়গায় দেখুন সব জেলার নাম কিন্তু রয়েছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে শান্তিপুর, এদিকে হচ্ছে আপনার দেখুন কলকাতা, নিউটাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, তমলুক, খড়গপুর, আরামবাগ সব জায়গায় আছে। 21 তারিখেও কম বৃষ্টি হয়েছে, 22 তারিখে বৃষ্টি রয়েছে, 23 তারিখে বৃষ্টি রয়েছে, 24 তারিখে বৃষ্টি রয়েছে। সবথেকে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি 20 তারিখে। যাই হোক, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কালকে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের থেকে কালকে বেশি বৃষ্টি হবে, কিন্তু আজকেও বৃষ্টি হবে। আর কিছুক্ষণের মধ্যে পরিবর্তন আসছে। এমনি তো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আশা করি আপনাদেরকে
পরিপূরকভাবে সবকিছু প্রতিবেদনে জানাতে পারলাম। অবশ্যই যারা বুঝতে পারেননি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বজ্রপাত থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।